আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রান্না করবো হাঁসের মাংস দিয়ে বিরিয়ানি। মাংসটা মেখে রাখছি আর এদিকে পেঁয়াজ মিস কেটে নিচ্ছি। আর প্রেশার কুকারে অবশ্যই দিতে হবে, মাংসটা অনেক শক্ত মাংস। এই জন্য এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে। আর তেল একটু কমই দেওয়া হয়েছে, যেহেতু মাংস অনেক তেল আছে, তেলের পরিমাণ একটু কম দেওয়া হয়েছে। আর দিয়ে দেবো পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়ার পরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুন পেস্ট 1 চা চামচ লাগবে। আর পরিমাণ মতো দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে, একটু ভেজে নেব। এরপর মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা খেতে কিন্তু অনেক দারুণ ছিল, অসাধারণ ছিল খেতে। আপনার বাসায় এরকম দেখতে পারেন, পেরে করে হাঁসের মাংস, কিন্তু এটা তিন হাঁসের মাংস। আর অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন, লাইক দেন না, কমেন্ট করেন না। আর আপনারা লাইক করবেন বেশি বেশি আর কমেন্ট করবেন। আর এখানে লবণ তো মাংস আগে মাখায় রাখা হয়েছিল, আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। দিয়ে এই যে আমরা একটু ভাজা ভাজা করে নেবো মাংসটা একদম পানি ছাড়া কিন্তু কষাবো। পানি দিয়ে কষাইলে কিন্তু ভালো লাগে না, কিন্তু পানি ছাড়া আপনারা ভালো মতো কষাই নেবে একদম পারফেক্টভাবে। দেখেন একদম তেল উঠে গেছে। তেল কিন্তু পরিমাণে আমি একটু কম দেওয়া হয়েছে, আর তেল কিন্তু দেখেন প্রচুর তেল উঠে গেছে। এই হাঁসটায় প্রচুর তেল ছিল। আর এই চিন হাঁসটা কিন্তু দারুণ খেতে। আর এখানে আমি দিয়ে দিলাম দুধটা পরিমাণ মাপা হয় নাই, কতটুকু দিছি, কিন্তু আধা কেজি পরিমাণ দেওয়া হয়েছে। আর দিয়ে দেবো এখানে এই যে মালটার জুসটা দিয়ে জুস করে নিছি। আপনারা লেবু থাকলে লেবু দিতে পারেন, কিন্তু মালটার জুসটা দিলে টেস্টটা ভালো আসে। আর দিয়ে আমি দেখেন এখানে কিন্তু আমি পানি ব্যবহার করিনি, আর এখানে দুধ। আর দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলাটা অবশ্যই লাগবে। বিরিয়ানি মশলা ছাড়া কিন্তু হবে না, ভালো লাগে না বিরিয়ানি মশলা ছাড়া। বিরিয়ানি মশলা দিয়ে দেখেন এই যে রাঁধুনি বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে। দিয়ে এখন এই যে আমি ভালো মতো মিলাই নেব, একদম মিক্সড করে নেব ভালো মতো। আর যারা যারা আমাদের ভিডিও দেখেন একটু লাইক শেয়ার করে দিবেন। আর বিরিয়ানি মশলা দেওয়া শেষ, নেড়ে পানি দিয়ে দিই কিন্তু এখানে। আর এখন দিয়ে দেবো যে প্রেশার কুকারের মুখটা আটকাই দিয়ে একদম সিদ্ধ করে নেব পারফেক্টভাবে। দেখেন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কালার দেখে বোঝা যাচ্ছে। আর এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, আর নিয়ে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি তেল দিয়ে। আর চালটা দিয়ে দেবো, পোলা চালটা দিয়ে একদম ঝর্ণা দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো মতো ভেজে নেব। চালটা যত ভাজবেন তত পারফেক্ট হবে বিরিয়ানিটা। দেখেন একদম ভালো মতো ভেজে নিয়েছি। আর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি ছিল আমার, গরম পানি দিলে কিন্তু ভালো হয়, একদম পারফেক্ট ভালো রেজাল্ট আসছে। দেখেন এই যে বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিছি। আর আমাদের ভিডিওটা যারা দেখেন লাইক দিবেন, একটু শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন। লবণ দিয়ে দিলাম, লবণটা একটু পরিমাণে কম দিলাম, যেহেতু মাংসে লবণ আছে। আর এখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলা অনেকে কিন্তু পরে দেন, কিন্তু আমি এখানে আগে দিই। পানির সাথে দিলে পুরা চালের সাথে মিক্সড হয়ে যায়, এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেবো এখন মাংসটা। চালটা পুরো ফুটে আসছে, আর এখন এই ফাঁকে আমি মাংসটা দিয়ে দিব। পুরা মাংসটাই দিয়ে দিচ্ছি। দেখেন একদম টকবকে ফুটতেছে। আর এখন ঢেকে দেবো আমি। দেখেন এই যে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখেন সাইড দিয়ে একদম তেল উঠে গেছে। তেল কিন্তু এমনি কম দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনার বাসায় এরকম খাওয়া হয়েছে তা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।